হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগে আমরা দেখব প্রকৃতির কন্যা সিলেটের একটি অন্যতম জায়গা সুনামগঞ্জ শহর। জানব জায়গাগুলো সম্পর্কে, দেখব দিরাই টু সুনামগঞ্জ এর অপরূপ প্রকৃতি মোড়ানো প্রাচীন শহরকে। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফাতারিয়া বাজার। দিরাই থেকে ফাতারিয়া যাইতে 25 থেকে 30 মিনিট সময় লাগে, আবার ফাতারিয়া থেকে দিরাই যাইতেও সেম সময় লাগে। অ্যান্ড এটার দূরত্ব হইতেছে প্রায় 12 কিলোমিটার। ফাতারিয়া বাজার থেকে একটু সামনের দিকে গেলে আমরা দেখতে পাই দারুল উলুম দরগাপুর মাদ্রাসা, যেটা অবস্থিত গাজীনগরে। মানুষ বলে যে আমি সারাদিন ঘুরে বেড়াই, কিন্তু এই ঘুরে বেড়ানোর মাঝেই আমি আমার শান্তি খুঁজে বেড়াই। যদি প্রকৃতির সুখ পেতে চাও, তবে চার দেয়ালের ভিতরে বন্দি নয়, খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরাও। ওয়েট গাইস, বিয়ের গেটটা দেখলে ভিতরটা মুসর দিয়ে ওঠে। কারণটা হয়তো অনেকে গ্যাস করতে পারছেন। এই মুহূর্তে আমরা আছি মদনপুর দের রাস্তা নামে পরিচিত। প্রচন্ড গরম আছিল অ্যান্ড যাওয়ার মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হয়েছে। আপনারা দেখছেন যে ব্রিজটা একদম ছোট, আর পাশে একটা ব্রিজের কাজ চলতেছে চলমান, যার কারণে একটু জ্যাম লাগে থাকে আসলে এই জায়গাটাতে। পাশে যে বড় বড় বিল্ডিং গুলো দেখতেছেন, এটা মদনপুরে অবস্থিত। সরকারিভাবে হসপিটাল এবং ইউনিভার্সিটি ওপেন হইতে যাইতেছে, এলাকাটাও জাঁকজমক হইতে যাইতেছে কিছুদিনের মধ্যেই। একটু পেছনেই আমরা 3 রাস্তার একটা মোড় ফেলে আসছি, দুঃখিত রেকর্ড করতে পারি নাই। ওইদিকে একটা গেছে সিলেটের দিকে রাস্তা, একটা দিরাইয়ের দিকে, আর আরেকটা সুনামগঞ্জ। এখন যে রাস্তায় আছি এটা সুনামগঞ্জের রাস্তা। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দিরাই থেকে রওনা দিচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। পথে আর কয়েকটা জায়গা দেখাইছে আপনাদের। আসলে সিলেট, পুরাটা সিলেটেই আসলে সৌন্দর্যে ঘেরা, প্রকৃতিতে ঘেরা। আপনারা আজকে দেখবা দিরাই টু সুনামগঞ্জের যে প্রকৃতি আছে, আমরা কয়েকটা স্পেশাল জায়গা আপনারা দেখাবার ট্রাই করি। আশা করি সবাই শেষ করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সুনামগঞ্জের সুনাম বলে শেষ করা যাবে না। যদি ক্লান্ত আত্মাকে প্রশান্ত করতে চান, তাহলে একবার হলেও সুনামগঞ্জ ভ্রমণ করে যান। পল্লী বিদ্যুতের কথা না বললেই নয়, পুরা সাতক দিরাই শাল্লা সব জায়গাতেই সুনামগঞ্জ থেকে বিদ্যুৎ যায় আমাদের কাছে। যদি এইখানে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা হয়, তাইলে আমাদেরকে অবশ্যই ভোগান্তিতে পড়তে হয়।
এই জায়গাটা আমরা পাই সুনামগঞ্জ সদরে ঢোকার আগে। সুনামগঞ্জ ব্রিজ নামে খ্যাত। এটা হইতেছে তিন দিকে তিনটা রাস্তা গেছে। একটা আমরা দিরাই থেকে বা সিলেট থেকে যে আসি এই রাস্তা, আর আরেকটা হইতেছে সদরে ঢোকার রাস্তা সোজা যেটা গেছে। আর হাতের বামে ওইদিকে জামালগঞ্জ, তাহিরপুর, আমরা শিমুলবাগান বা নীলাদ্রি যেদিকে যাই ওইদিকে যাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখলাম এই যে সুন্দর নৌকা বোট দেখলাম নানি, এটা দিয়ে আপনারা টাঙ্গরাও যেতে পারবা, নীলাদ্রি যেতে পারবা। সামনে আরেকটা আছে, এটা খালি আইসি একটা। একটু আগে যে ব্রিজটার কথা বলছি, এটার নিচেই একটা সুন্দর পার্ক আছে অবস্থিত। তো আমরা আজকে পার্কটা ঘুরে দেখবো। ভাইয়া, পার্ক করে আপনার কিলা অনুভূতি? ফিলিং গুড, খুব ভালো লাগতেছে, নিরিবিলি লাগতেছে। পার্কের মধ্যে আসলে সচরাচর নিরিবিলি পাওয়া যায় না। আজকে বৃহস্পতিবার দিকে মানুষ কম, আর আমরা আইসি আসলে মানুষ যত কম থাকে, বেশি মানুষ থাকলে কাউ মাউ হাবি যাবি। এর পাশে একটা বক্স বাজতেছে, ওইদিকে আছে মানুষ। এই যে দেখতে পারো আপনারা, জানেন এটার নাম কিটা ফুলের? এটার নাম হইতেছে কি গোলাপ, হলুদ গোলাপ। আপনারা চিনতে পারেন না, ছোট আর কি সাইজে। আমি নাম দিচ্ছি হলুদ গোলাপ। সারাদিন ঘুরে অনেক ক্লান্ত, ছোট বাইরে নিয়ে আসলাম ফিউরিয়াতে খাওয়া দাওয়া করতে। দেন আমরা মুভ করছি, এটাকে বলে সুনামগঞ্জের রিভার ভিউ। পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাঠ। সুনামগঞ্জের এই মাঠে সবাই কম বেশি খেলাধুলা করে, প্লাস অনেকে প্র্যাকটিস করে। দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলা প্র্যাকটিস করতেছে, ফুটবল খেলতেছে। বিশেষ করে বিকেলবেলা এই জায়গাটাতে দারুণ একটা মুহূর্ত কাটে। মানুষেরও সমাগম হয়, প্লাস অনেকেই সানসেট দেখার জন্য আসে, অনেকে আড্ডা দেওয়ার জন্য আসে। একদিনে যদিও এর বেশি ঘোরা সম্ভব না। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।